আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকালের শুভেচ্ছা, পাহাড়ি অঞ্চলের শুভেচ্ছা, আর পাহাড়ি ভ্লগের শুভেচ্ছা। আর কি বলবো, খাগড়াছড়িতে শুভেচ্ছা, মাটিরাঙ্গা শুভেচ্ছা, মাটিরাঙ্গা শুভেচ্ছা। গাজীনগরের শুভেচ্ছা। মাটিরাঙ্গা উপজেলা আমাদের। আর পিছনে তো আপনারা দেখতেইছেন পাহাড়, খালি কত পাহাড় আর পাহাড়। এই যে কত সুন্দর পাহাড়। তো আমরা বর্তমানে আছি কোথায়? আমরা আছি বর্তমানে হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আমাদের হচ্ছে তাইফা তাইফা ঘরের পাশেই। তো চলেন আমরা একটু আপনাদের নিয়ে আরো কিছু দেখাই। এত বড় বড় পাহাড়, এই জায়গায় এসি লাগে না। গরমের সময় এসি লাগে না, শীতের সময় কি লাগে না, শীতেও এসি লাগে না, শীতেও এসি লাগে না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এত সুন্দর আবহাওয়া, কি বলবো, ওয়েদারটা অনেক সুন্দর। ওই দেখো একটা পাহাড় দূরে। ও আল্লাহ, ওই পাশটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। ওই যে হুম হুম হুম। এত সুন্দর পাহাড়, যেদিকেই যাই ওদিকেই শুধু পাহাড় আর পাহাড়। কি বলবো, এই পাহাড় দেখে মন মুগ্ধ হয়ে গেছে। আসলে এই ব্যাপারটা হলো কি, দেখেন পাহাড়েও কৃষিকাজ আছে। এই যে এখানে দেখেন ক্ষেত পাহাড়ে যে খামার, কৃষিকাজ হয় না এটা না, এই যে এখানে ক্ষেত পাহাড়ের খামার। নিচে এখানে ফুল কত চাষ সুন্দর করতেছে। ধান ক্ষেত। তারপর এটাকে কি বলো, কারাঙ্গা? কামারাঙ্গা গাছ, এই কারাঙ্গা। উপরটা কামারাঙ্গা গাছ আছে। তো সর্বোপরি দেখেন পাহাড়ি রাস্তা কত সুন্দর, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, এবং হচ্ছে তার পাশে হচ্ছে কৃষি জমি। ধান হচ্ছে এখানে আপনার। যদিও চতুর্পাশে পাহাড় থাকে, মাঝখানে কিছু কৃষি কৃষি আবাদ আছে, একটু হুম রাস্তা আছে যাওয়ার মতো, এই আর কি। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর দেখেন। মেঠোপথ হুম। কে আচ্ছা, নাচবেন? এটা বল। হ্যাঁ, মেঠোপথ না, হ্যাঁ। অনেক ভালো লাগতেছে কিন্তু। আসলেই আপনারা যারা দূর দূরান্তে থাকেন, যারা পাহাড় দেখেন নাই, হয়তো অনেকেই মনে করেন যে পাহাড়টা শুধু উঁচাই, শুধু হ্যাঁ, এখানে মানে মানুষ বসতি নাই, তাই না? যে পাহাড় দেখার কি আছে, আমরা তো এমনি দেখি, হুম হুম। কিন্তু এই রিয়েলটা দেখাইতেছি আমি আপনাদেরকে। ওই যে পাহাড় কেটে ওই বাড়ি করছে। পাশটা দেখেন কত সুন্দর দেখা হুম। যাচ্ছে। ওটা মনে হয় কত ফিট উঁচু হবে? ওইটা মিনিমাম তোমার 400-500 ফিট উঁচু। 4-5 ফিট। হ্যাঁ, ওই পাহাড়টা। তাহলে দেখেন এই পাহাড়টা দেখতে কেমন। আরো যদি কাছ থেকে যা দেখা যায়, আমরা তো দেখতেছি কাছ থেকে, কিন্তু আমাদের ক্যামেরাটাতে আসতেছে একটু, মানে কি বলবো, আর একটু দূরে গিয়ে একটু দূরে দেখে। হইতেছে, যদিও তো ভালো দেখা আসলেই যাইতেছে না। পাহাড়, পাহাড়ি অঞ্চল সব ওই মিলে যে অনেক পাশে সুন্দর। পাহাড়টা দেখো, কোথায়? এই যে এইদিকে। এই যে একটা পাহাড়। তো আর কি এই পাশটা কিন্তু পুরোটাই জঙ্গল। এটা পাহাড়? এটা পাহাড়। এটাও পাহাড়। এই যে পাহাড়, এটাও পাহাড়, এই এটাও যে পাহাড়। আমরা যেদিকে দাঁড়াই আছি, এটা পুরোটাই পাহাড়, হ্যাঁ। কিন্তু এই পাশটা জঙ্গল, মানে গাছপালা বেশি। আর ওদিকে গাছগুলো আছে একটু বড় বড়, ওগুলো পাতা ঝরে গেছে, এদিকে একটু ভালো দেখা যাইতেছে। এই পাশটা একদম সবুজ, এই পাশটা সাদা, আর রাস্তা তো মেঠো পথ, এই আর কি। এখন আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে। আর এই পাশের জায়গাগুলোও বেশি একটা আর ভালো না, না। ওই ভিতরে পাহাড়ি পাড়া আজকে নির্বাচন দেওয়া যাবে না। হ্যাঁ, পাহাড়ি পাড়া আমরা যাব, কিন্তু এই যে আজকে নির্বাচনটা শেষ হলে আর কি আমরা সমস্যা নাই, চলে যাবো, যাইতে পারবো, তখন আর কোনো সমস্যাই নাই। এখন হচ্ছে আমরা বাড়ি থেকে চলে যাইতেছি। এই যে আমার বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখেন। কি সুন্দর রাস্তা, হ্যাঁ হ্যাঁ, নাজবেন? অনেক সুন্দর। অনেক সুন্দর না? সূর্য দেখা যায় না এখান থেকে। আর সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, আমার বাংলাদেশ প্রিয় প্রিয় জন্মভূমি। জন্মভূমি। দেখছো কত সুন্দর পাহাড়ি রাস্তা নিচ দিয়ে, কত সুন্দর রাস্তা। হ্যাঁ, প্রিয় জন্মভূমি। তাহলে আমাদের বাড়িটা কোনটা? ধান সেরে। নাজমিন অনেক খুশি। আমার কাছে এত ভালো লাগতেছে, কি বলবো, আমি আসলে খুবই খুশি। কারণ এই ইয়াটা দেখে অনেকেই কমেন্ট করে বলবে যে হয়তো মনে হয় দেখে নাই, জীবনও দেখে নাই, বাপের জন্মেও দেখে নাই। এগুলা কমেন্ট আসছে আমাদের মানে এলআর পরিবার ভিডিওতে, এখানে কমেন্টগুলো আসছে। তা আসলে তো বাবার জন্ম তো দেখো নাই তুমি। বাপের জন্মেই কিন্তু আমি পাহাড় দেখি নাই, যদিও আমি গ্রাম দেখছি। গ্রাম আমাদের নীলফামারী গ্রাম আলাদা। আমি তো আগেই আমাদের ওই ভিডিওতে বলে দিছি যে নীলফামারী গ্রাম আলাদা, লালমনিরহাটের গ্রাম আলাদা, তার হচ্ছে খাগড়াছড়ি গ্রামটা কিন্তু আলাদা। এটা আচ্ছা, কিন্তু অন্যরকম। আমাদের ওপাশে হচ্ছে নদী, নদী, খাল, বিল, নালা, আর এ পাশে খালি পাহাড় আর পর্বত। কি বলবো,
ওই যে বাড়ি, এই আর কি। এটা আমাদের বাড়ি। ওই যে আমাদের বাড়িটা দেখা যাইতেছে। আমি এই জন্যই অনেক আর এই হলো রাস্তা, এই হলো রাস্তা। দেশটা এই আসলে অনেক সুন্দর এই যদি রাস্তা, আমরা ধরে রাখতে এই পারি। বাড়ি, এই তো পাহাড় উপর দিয়ে। আসলে আমাদের বাংলাদেশ সুন্দর যদি আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ আসলে সুন্দর, সত্যিকার অনেক অর্থে সুন্দর। সুন্দর না? হ্যাঁ, এই যে দেখেন, অনেক সুন্দর। চলে আসছি বাড়ির কাছাকাছি। এখন যাই, ওই যে দেখা যাইতেছে আমাদের বাড়ি, কাপড় মেরে দিছি আমরা। যাই, এটা হচ্ছে পাকা রাস্তা না? হুম। পাকা রাস্তা দিয়ে এই রাস্তাটা যে এত পরিমাণ গাড়ি যাতায়াত করে কি বলবো? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। এলআর এগ্রোর ভিডিও কেমন হয় সেটা জানাবেন। আর আর ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেন, যা- সবাই আমাদের আমাদের মানে উপলক্ষে সবাই যদি দেখতে পারে। হ্যাঁ এই যে পাহাড়, পাহাড়ি গ্রাম, এত সুন্দর রাস্তা, হ্যাঁ এত সুন্দর কৃষিকাজ, সব মিলেই অসাধারণ অনুভূতি। ভালো লাগলো আজকের এই পথ চলাটা, আজকের এই পাহাড়ি দৃশ্য দেখাটা। আমাদের এই যে কাঁঠাল গাছ ভেঙে পড়ছে ঝড় বৃষ্টিতে, এই যে এখানটায়। এ পাশে যে গরু ছাগল নাই তা না, গরু ছাগল সবই আছে, হাঁস মুরগি গরু ছাগল সবই, মানুষ পশু পাখি সবই আছে। কিন্তু আমাদের ওখানে হচ্ছে কি নাই, বানর নাই, এখানে বানর আছে। এখানে বানর আছে, হ্যাঁ। কাঠবিড়ালি আছে। কাঠবিড়ালি আছে, আমাদের এই পাশে কি কাঠবিড়ালি আছে? নাই। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা তো বলেন যে আমি জীবনে গ্রাম দেখি নাই। গ্রাম দেখছি ঠিক আছে, এখানে কিন্তু গ্রামের অনেক কিছুই মানে আমাদের পাশে নাই, এখানে আছে। এখানে আছে। এখানে আমরা হাত দিয়ে হচ্ছে খেজুর ছিঁড়ি, আমাদের পাশে একটা মই দিয়ে গাছ বয়ে উঠি, তাও খেজুর পাড়তে পারি না, এই অবস্থা। এ দেখেন ডাব, আমার শ্বশুর আব্বার ঢাপ লাগাইছে। ডাব দেখছেন। আর আমাদের ওখানে কিন্তু ডাব মানে কিনেও পাওয়া যায় না, মানুষের পাওয়া ধরে নিতে হয়, তাও দেয় না। আমাদের এখানে আম আম খায় বানরে উপরে। আর না দেখলা না? আর আমরা হচ্ছে লালনহাটে আম কিনেও পাই না, আর আমাদের আম খায় বানরে এখানে। অথচ এই জায়গার আম দেখেন ভালো দেখে। এই বাড়িটিতে এই বাড়িটা, আরও একটা বাড়ি আছে, এটা তো জানেন আপনারা সবাই, দেখাইছি একটা ভিডিওতে। দুইটা বাড়ি এখানে। ও মা, বসলা কেন? আমার খুব ভালো লাগছে এই জায়গা। হ্যাঁ নিরিবিলি, কত সুন্দর না? দেখেন তো কি সুন্দর এই যে পুকুর একটা পুকুর, এখানে না? এই যে বসে আছে, ওই যে বাড়ি, এই যে পুকুর, ওই দেখো দেখো মাছ তো দেখো দেখো দেখো। হ্যাঁ বড় বড় মাছ, ওই যে বড় বড় মাছ আছে, বড় মাছ আছে। চলা যাবো না? হুম। তো চলো নাজমিন, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। করে দিয়েন। পাহাড়ি গ্রাম আপনাদের দেখাইতেছি, আর পাহাড়ি অঞ্চলে আরও কিছু দেখাবো, একটু অপেক্ষা করেন, কিছুদিন দেখাবো ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই। এই কাঁঠাল গাছটা কীভাবে ভেঙে পড়ছে শোনা, দেখছো কাঁঠালগুলো নষ্ট হয়ে গেল না?